আমি পবিত্র কোরআনের সূরাতুত তাওবা সূরাতুত তাওবা 110-11 নং আয়াত তেলাওয়াত করেছি। আমরা খুবই সংক্ষেপে আল্লাহ কি বক্তব্য দিয়েছেন, আল্লাহ কি ভাষণ দিয়েছেন, আল্লাহ কি মেসেজ দিয়েছেন, আমরা এগুলো শুনবো ইনশাআল্লাহ। আপনারা রেডি শোনার জন্য? ইনশাআল্লাহ বলেন। রেডি মানে কি? রেডি মানে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। এখন বসে আছে, একটু পর আমার সেন্স নাও থাকতে পারে। এখন সুস্থ আছে, 1 মিনিট পর অসুস্থ হতে, এটা বলতে পারবেন আপনি? এখন বেঁচে আছে, 1 মিনিট পর নাও বাঁচতে পারে। এই যে বেঁচে আছি, এটা আল্লাহর দয়া। যত দয়া আল্লাহ দিয়েছে পৃথিবীতে, শ্রেষ্ঠ দয়া আছে বেঁচে থাকা। অনেকে মনে করে চাকরি না করলে কি খাবো, অনেকে মনে করে আবাদ না হলে কি খাবো। আরে ভাই, আপনি যদি চাকরি না করেন মরবেন না, আবাদ যদি না হয় না খেয়ে মরবেন না, কিন্তু আল্লাহ যে ফ্রি করে দিয়েছে অক্সিজেন, যদি 2 মিনিট 4 মিনিট বন্ধ থাকে বাঁচবেন? প্রয়োজন কোনটার বেশি? দেখছেন, এই নিয়ামতের শুকর সারা জীবন যদি করেন শেষ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন, আমি মুমিনের জান এবং মালের বিনিময় আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি মুমিন? আমরা কি? আমরা মুমিন, মুসলিম, ইমানদার, আল্লাহওয়ালা, হক্কানি। যদি ইমানদার না হতাম, মুমিন না হতাম, তাহলে এখানে এসে বসতাম না। ঠিক কিনা বলেন? আমরা যেহেতু মুমিন, আল্লাহ পাক বলেছেন মুমিনের কাছে আমার জান্নাত বিক্রি করে দিয়েছি, জান এবং মালের বিনিময়। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি, আর বিনিময় ক্রয় করে নিবে তারা। ইমানদারেরা আমার জান্নাতকে কিনে নিয়েছে তাদের জান এবং মালের বিনিময়। অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই করবে, অথবা মরবে, অথবা কাউকে মারবে। কার বিরুদ্ধে? অন্যায়ের। নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কি মুস্তাহাব? অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কি? পৃথিবীতে আপনি নামাজের দেওয়া যদি কিয়ামত পর্যন্ত দেন, কেউ আপনাকে বাধা দিবে না। রোজার কথা যদি 500 বছর দিয়ে যান হায়াত পেয়ে, কেউ বাধা দিবে না, কেউ আপনাকে নিষেধ করবে না। হজের কথা বললেও নিষেধ করবে না। আপনি যখনই অন্যায় করবে বাধা দিবেন, তখনই নিষেধ। ঠিক কিনা বলে? এই জন্য আমরা আল্লাহর কাছে অপরাধী, গুনাহগার। এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। কার কাছে? আমরা সবাই কি গুনাহগার? আল্লাহ পাক বলে, বান্দা তোমরা গুনাহ করেছো, গুনার বদলা আমার কাছে কাপড় চাও, আমি আল্লাহ তোমাদের সব মাফ করে দিব। সবাই আমার সঙ্গে বলেন, আত-তাইবুনা। সবাই বলেন আত-তাইবুন। আল্লাহ বলেন সূরাতুত তাওবা, এই আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারক ইমাম রাজি তাফসীর কাবীর বর্ণনা করেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যত গুনাহ করেছো, গুনাহ করতে পারো, ভুল হতে পারে। আমরা তো মানুষ, ভুল হতে পারে না? আপনাদের হয় না? যদি ভুল হয়, কতবার ভুল করবেন? 1 বার, 2 বার, 3 বার? কয়বার? না বারবার? বারবার যখন ভুল হয়, এটা ভুল নয়, এটা হলো অভ্যাস। এটা কি স্বভাব? ভুল হতে পারে, একবার মিস্টেক হতে পারে। ভুল কয়বার হবে? 1 বার, 2 বার, 3 বার হতে পারে। কি বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু বারবার তো ভুল। ওই জন্য আল্লাহ পাক বলে, বান্দা যদি ভুল হয় তওবা করো। কি করো? আর তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? জীবনের গুনাহ যদি মাফ করে দেয়, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নাই, শুধু বাধা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা গুনাহ করেছো, গুনার বোঝা, কত গুনাহ করতে, সব গুনার বোঝা নিয়ে আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
তাওবার মতো তাওবা করো, যে তাওবা করলে আর কোনোদিন অপরাধ করবে না। তাওবা করার পূর্বে এমন নিয়ত করো যে তাওবা করলে আমি আর গুনাহ করব না। এই ওয়াদা করে এই স্বীকৃতি দাও, আমি গুনাহ করেছি, এই অপরাধের স্বীকৃতি দাও, আর গুনাহ করব না বলে ওয়াদা করা। এরকম যদি তাওবা হয়, তাওবাতুন নাসুহা, তাওবাতুন তাওবার মতো তাওবা যদি করতে পারেন, আল্লাহ পাক বলে বান্দা জীবনের সব গুনাহ মাফ করে দিব, শুধু মাফ করে ক্ষান্ত করব না, যত গুনাহ আছে গুনার জায়গায় নেকি দিয়ে বদলাইয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কত গুনাহ করেছেন আপনি? পাহাড় সমান। পাহাড় সমান গুনাহ যদি করেন, আমার আল্লাহর দয়া তার চেয়ে কোটি কোটি হাজার কোটি বেশি। সুবহানাল্লাহ। আপনি কত বড় পাপ করেছেন, সাগর সমান। আপনি সাগর সমান অপরাধ করলে, পাপ করলে, আমার আল্লাহর দয়া কোটি কোটি হাজার কোটি সাগরের চেয়ে বেশি। আল্লাহু আকবার। ওই আল্লাহ বলতেছে বান্দা অপরাধ করেছে, আমার কাছে তাওবা করো। আত্তাইবু শব্দ কি? আত্তাইবু, তাওবা করো, আমার কাছে ক্ষমা চাও। তাওবার মতো তাওবা যদি করতে পারেন, জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক বলেন শুধু তাওবা করলে গুনাহ মাফ করব না, যতগুলো গুনাহ আছে লিখে দিয়ে বদলায় দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আল্লাহু আকবার বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যার ঈমান আনলো, নেক আমল করলো, ভুল করেছে বলে তাওবা করবে। ঈমান আনার পর ভুল করতে পারে মানুষ? করতে পারে না? আমরা ভুল হয় না আমাদের? আমাদের গুনাহ হাজার হাজার গুনাহ প্রতিদিন করি। যদি গুনাহ কত করি লিখে রাখি, সন্ধ্যাবার হিসাব যদি করি, গুনাহ হিসাব আমরা করতে পারবো না। এত গুনাহ করি। আল্লাহ পাক বলে বান্দা যত অপরাধ করো, যত গুনাহ করো, আমি অনেক গুনাহ ছেড়ে দেই। কিন্তু যদি তোমরা আমার কাছে তাওবা করো, খালিস ভাবে তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে তোমাদের পূর্ণ ঈমানদার বানায় দেই। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। ও বান্দা, তোমরা গুনাহ করেছো, ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও। কত গুনাহ করেছো, সব গুনাহকে জোর দাও। হাজার হাজার গুনাহ, কোটি কোটি গুনাহ করেছো, গুনাহের বোঝা নিয়ে আমার কাছে আসো, ক্ষমা চাও, আমি তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব। শুধু মাফ করে ক্ষান্ত করব না, যতগুলো গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো ডিলিট করে ওই গুনার জায়গাতে লিখে দিয়ে বদলায় দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আর আমার মতো ক্ষমাশীল কেউ নাই। আল্লাহর মতো ক্ষমাশীল কেউ আছে? আমার পাপে করবে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করে দাও, মাফ করে দাও আমার। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপে করলে বিচার, আমার পাপে করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করে দাও, মাফ করে দাও আমার।
দয়াময় প্রভু মাফ করে দাও, মাফ করে দাও আমায়। মারহাবা। কে মাফ করবে? কে? আল্লাহর আরেকটা নাম প্রভু দয়াবান, করুণাময়, এমন দয়া তার। সুবহানাল্লাহ বলে। কেমন দয়া আল্লাহর! দয়ার সীমা নাই, দয়ার সন্ত নাই। আল্লাহর একটা নাম, আল্লাহ আরেকটা নাম রহমান। আরেকটা নাম কি? রহমান। রহমান মানে দয়ালু।